সুপার সানডে এবং মানডেকে ঘিরে রাজধানীতে ২ টি কলেজের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে গত ২ দিন, তারই পরিপ্রেক্ষিতে আজ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটা সাংবাদিক সম্মেলন করা হয়। চলুন দেখা যাক সাংবাদিক সম্মেলনে কি বলে কলেজের ছাত্র প্রতিনিধিরা। আপনারা জানেন পরীক্ষা চলমান অবস্থায় আমাদের কলেজে ঢুকে নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেয় এবং কলেজ ধ্বংসস্তূপে পরিণত করে, যা খুবই দুঃখজনক। আমাদের কলেজ সহনশীল হতে পারত, কিন্তু এরই মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে এবং ছাত্রদের আবেগতাড়িত করে মোল্লা কলেজে আক্রমণ করতে বাধ্য করে, যা খুবই দুঃখজনক। এবং আমি আরো দুঃখ প্রকাশ করতেছি শহরবাসীর কাছে, এই ২ দিনের ঘটনাকে কেন্দ্র করে যারা অস্বস্তিতে পড়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি, তৃতীয় কোনো পক্ষের দ্বারা প্রতারিত হয়ে এই ধরনের ঘটনায় জড়িত হবেন না এবং সেই সঙ্গে আহ্বান জানাচ্ছি সাংবাদিক ও পুলিশ ভাইদের কাছে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন। আপনারা তো জানেন আমাদের কলেজের কত সুনাম রয়েছে। আর এই কলেজের একটাই বৈশিষ্ট্য, এই কলেজের স্টুডেন্টরা সবাই ইনোসেন্ট। আর যারা টুকটাক সমস্যা নিয়ে আসে তাদেরকেও আমরা ইনোসেন্ট বানিয়ে দেই। এটাই হলো আমাদের কলেজের মূল বৈশিষ্ট্য। না। আমাদের কলেজ থেকে যারা গিয়েছে সেখানে তো বললাম ৩য় কোনো পক্ষ তাদেরকে ভুলিয়ে ভালে নিয়ে গেছে। ক্ষতি হয়েছে, আমরা তো আমি তো এর আগে বললাম আমরা সহনশীল হওয়ার চেষ্টা করেছি। কিন্তু ৩য় পক্ষ এসে তো ওই তাদেরকে আবেগতাড়িত করে নিয়ে গেছে। হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, হবে না কেন? আক্রমণ হলে তো একটু ক্ষয়ক্ষতি হবে। আমরা আশা করতেছি এই মোল্লা কলেজ দ্রুত তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেবে এবং আ এই যে ৩ কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং আমাদের সোহরাওয়ার্দী কলেজ। এই ৩ কলেজকে ঘিরে একটা ৩য় কোনো শক্তি এসে আমাদেরকে এই এই এ এই পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। আমাদেরকে বুঝতে হবে। আমি তো বললাম ৩য় কোনো পক্ষ হবে। না, স্টুডেন্টের কাজ এটা না। স্টুডেন্টের কাজ পড়াশোনা করা এবং তারা পড়াশোনা করে। নির্বিঘ্নে পড়াশোনা করে। আমরা তো পরিবেশ খুঁজতেছি পড়াশোনা করার। সে পরিবেশটা তো আমাদের দেয়া হচ্ছে না। ৩য় কোনো পক্ষ এসে এই সমস্যাটা সৃষ্টি করতেছে। আমাদের তো দায়িত্ব না ৩য় পক্ষ কারা। এটা সাংবাদিক এবং প্রশাসনের কাজ। সাংবাদিকরা চিহ্নিত করবে, প্রশাসন চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনবে। হ্যাঁ, এক্সাক্টলি। যেমন এই পরিস্থিতি অনুযায়ী আমি বলি, যেমন আপনি আমাকে প্রশ্ন করতেছেন। আমি বুঝতে পারতেছি না? হ্যাঁ। আমি উত্তর দিচ্ছি, আপনি বুঝতে পারতেছেন না? হ্যাঁ। কিন্তু এরই মধ্যে দেখা গেল একজন প্রশ্ন করল, যেটা আমি বুঝতে পারতেছি না। এই পরিস্থিতির সঙ্গে খাপ খায় না। এবং আমি উত্তর দিচ্ছি, আপনি মানতে পারতেছেন না। তারাই তো ৩য় পক্ষ। হ্যাঁ, এক্সাক্টলি বুঝতে পেরেছেন। হ্যাঁ। তারাই এই কাজটি করেছে। না। স্টুডেন্ট আর স্টুডেন্ট করতে পারে না। করেছে যেটা তো একটু করেছে সেটা তো বললাম যে আবেগে পড়ে করেছে। সেটার জন্য দুঃখ প্রকাশ করলাম। না। আমরা এটা চাইনি এটা। আমরা যথেষ্ট সহনশীল ছিলাম এবং যেটুকু হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করলাম। এই ৩ কলেজের বুঝতে হবে যে ঘটনাটাকে কেন্দ্র করে এ এ এই ঘটনাগুলো হলো। এতগুলো স্টুডেন্ট জড়িয়ে গেল। তার মধ্যে আমাদের স্টুডেন্ট যারা ছিল তারা তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। ওই ৩য় পক্ষ। হ্যাঁ, ৩য় পক্ষ। না। না। আমাদের কলেজ থেকে কোন স্টুডেন্ট এই কাজটা করতে পারে না। না। সিসিটিভি ফুটেজ আছে। ৩য় কোনো মানে অন্য কোনো জায়গা থেকে এসেছে। আমরা সহনশীল। হুম। আমরা আশা করতেছি দ্রুত সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করবে প্রশাসনকে। প্রশাসন খুব দ্রুত এই ৩য় কোনো পক্ষকে ধরবে। ৩য় কোনো পক্ষকে অবশ্যই ধরে নিয়ে আসবে এবং এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনবে। ছাত্ররা ইনোসেন্ট। ছাত্রদেরকে পড়াশোনার সুযোগ করে দেন। এটাই আশা করব। ধন্যবাদ সবাইকে। যে সাংবাদিক সম্মেলনটা হলো আশা করি আ সোহরাওয়ার্দী কলেজ তাদের অবস্থান ক্লিয়ার করেছেন। তারা কোনোভাবেই দায়ী নয়। বরঞ্চ তাদের কলেজকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং পরীক্ষা চলমান অবস্থায় তাদের শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে। এরা খুবই নিন্দনীয়। অপরদিকে আমরা অপেক্ষা করতেছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র প্রতিনিধিরা
কি সাংবাদিক সম্মেলন করে সেটার জন্য। আশা করি সেখান থেকেও একটা গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে এবং এরই মধ্য দিয়ে জাতি এই ছাত্রদের আলোয় আলোকিত হয়ে, উদ্ভাসিত হয়ে ভবিষ্যতে দেশ গঠন করবে। আর সেই দেশের জন্য আমরা হা করে তাকিয়ে রয়েছি। তাকিয়ে থেকে অবশ্যই আমাদের ভবিষ্যৎ আলোয় আলোকিত করব। ধন্যবাদ সবাইকে।